الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য প্রশংসা যে মহান রব আমাদেরকে আরেকটা জুমাবার আল্লাহর ঘর মসজিদে একত্রিত করেছেন, জুমার খুতবা শুনতে আসার তৌফিক দিয়েছেন। আমরা অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ফিস সাররাই ওয়াল হামদুলিল্লাহি ফিদ দাররা। সুখের মাঝেও আলহামদুলিল্লাহ, দুঃখের মাঝেও আলহামদুলিল্লাহ, সহজ অবস্থায় আলহামদুলিল্লাহ এবং কঠিন অবস্থায়ও আলহামদুলিল্লাহ। সুম্মা উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর আমি আপনাদেরকে এবং আমার নিজেকে আমি যে বিষয়ে ওসিয়ত করব সেটা হচ্ছে আপনারা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অবলম্বন করবেন। ফাইন্নাত তাকওয়া হুয়া সাবাবুন নাজাহ। তাকওয়া হচ্ছে মুক্তির পথ। কামা ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি বলেছেন যে বা যারাই তাকওয়া অবলম্বন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য একটা উত্তরণের পথ করে দেবেন। যেখানে আপাত দৃষ্টিতে পথ বন্ধ সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কি করে দেবেন? পথ উন্মুক্ত করে দেবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জায়গা থেকে তাকে রিজিক দিবে যা সে কখনোই কল্পনা করে। এখন কি মাস চলছে বলেন তো? রমাদান মাস। রমাদান যখন আসে, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই রমাদানের প্রথম রাত ঢুকেছে বা যখনই রমাদানের প্রথম রাত আসে, সাথে সাথে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। ওয়ালাম ইউগলাক মিনহা বাব, এবং জান্নাতের এই দরজাসমূহকে পুরো রমাদান মাস জুড়ে বন্ধ করা হয় না। ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়ালাম ইফতাহ মিনহা বাব, আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আর এই জাহান্নামের দরজাকে পুরো রমাদান জুড়ে আর খোলা হয় না। এবং এই হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রমাদান মাসে অসংখ্য মুক্তিপ্রাপ্ত কিছু বান্দা আছেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, এবং এটা প্রত্যেক রমাদানের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাদেরকে মুক্তি দিয়ে থাকেন। কোত্থেকে দিয়ে থাকেন বলেন তো? জাহান্নামের আগুন থেকে। ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য মুক্তিপ্রাপ্ত কিছু বান্দা আছে, এবং এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া যালিকা কুল্লা লাইলা, রমাদানের প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে কি করে দেন? মুক্ত করে দেন। এই রমাদান আমাদের সামনে যে শিক্ষা নিয়ে আসছে সেটা হচ্ছে তাকওয়ার শিক্ষা। কামা ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য সিয়ামকে কি করা হয়েছিল? ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সিয়াম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইমসাকু আনিশ শাই, কোনো কিছু থেকে বিরত থাকা। যেমন দেখেন, খাবার পানিও আপনার জন্য হালাল নাকি হারাম? হালাল। আল্লাহ আপনাকে হালাল করেছেন। এই হালাল কাজটাও আপনি একটা নির্দিষ্ট সময় ধরে আপনি করতে পারবেন না। বুঝতে পেরেছেন? তো আল্লাহ আপনাকে শিখাচ্ছে হাউ টু কন্ট্রোল আওয়ার সেলফ। আমরা কিভাবে আমাদের নিজেদেরকে কি করতে পারি? কন্ট্রোল করতে পারি, কিভাবে আত্মনিয়ন্ত্রণ করতে পারি। এই আত্মনিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা তাকওয়াবান হতে পারবো ইনশাআল্লাহ। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। আমি আপনাদেরকে দুই ধরনের কিছু বান্দার কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাজিয়াতের মধ্যে একেবারে শেষ দিকে বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ফাআম্মা মান তাগা, যে বা যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে যে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে, প্রাধান্য দিবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার বাসস্থানই হচ্ছে কোথায়? জাহান্নাম। পক্ষান্তরে এই আয়াত শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বিতীয় আয়াত শুরু করলেন সেটা এইভাবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, কিন্তু যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেদেরকে বাধা দিয়ে রাখতে পারে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার বাসস্থানই হচ্ছে কোথায়? জান্নাত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিনিস থেকে বাধা দিয়ে রাখতে বলেছেন, যে কারা বাধা দিয়ে রাখতে পারবে? কি জিনিসকে বলেন তো? নিজের প্রবৃত্তিকে। যারা এভাবে বাধা দিয়ে রাখতে পারবে তাদের জন্যই হচ্ছে জান্নাত। আরেকটা হাদিস থেকে এটা একটু বোঝার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুজিবাতিন নার বিশাহাওয়াত, জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে শাহাওয়াত দিয়ে, প্রবৃত্তি দিয়ে, উইমস এন্ড ডিজায়ার, যেটা আমাদের মনে ভালো লাগে। দেখবেন যে সব গুনার কাজ করতে মনে ভালো লাগছে, এগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে ঢেকে দিয়েছেন। ওয়া হুজিবাতিল জান্নাহ বিল মাকারিহ, এবং জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেকে দিয়েছেন কষ্টকর বস্তু দিয়ে। তাহলে এই যে মনের বিরুদ্ধে যাওয়া, মন চাচ্ছে না ফজরের সালাতে আসতে, তারপরেও আপনি আসছেন। মন চাচ্ছে খুব পানি খেতে, তারপর আপনি খাচ্ছেন না। কার জন্য? আল্লাহর জন্য। আপনার ইচ্ছে করছে চোখটাকে একটু খারাপ জায়গায় দিই, কিন্তু আপনি তারপরেও দিচ্ছেন না। কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। এই যে একটা মাস আপনি একটা প্র্যাকটিসের মধ্যে যাচ্ছেন, এটা কি আপনাকে তাকওয়াবান বানাবে না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন দেখেন, বাকি 11টা মাস আপনি নানা যুক্তি দেন, নানা ভুল করার পরে আপনি বলেন যে না, আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল, তাই না? আমরা এটা বলি না? কিছু একটা ভুল করে আমরা কাকে দোষ দিই? শয়তানকে দোষ দিই। আর শয়তানকেও যাতে এই মাসে দোষ দিতে না পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়া সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, এবং এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল শয়তানদেরকেও বন্দী করে ফেলে এবং দুষ্ট জিনদেরকেও কি করে ফেলেন? বন্দী করে ফেলেন। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, সব তো বুঝলাম, তারপরেও মানুষ গুনাহ করে কেন? তারপরে ওজনে কম কেন দেয়? তারপরে অসৎ উপায়ে কেন ব্যবসা করছে? নানা অপরাধ কেন করছে? এটা হচ্ছে নাফসের কারণে। কিসের কারণে বলেন তো? নাফস। এই অন্তরটা ময়লা হয়ে গেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে বলছিলেন, ইউসুফ আলাইহিস সালাম বলছে ওয়ামা উবাররিউ নাফসি, আমি আমার নিজেকে পবিত্র ঘোষণা করছি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই মানুষের নাফস মানুষকে খারাপের দিকে ঠেলে দেয়। অতএব যে বা আমাদেরকে, এবং এখনকার ইয়ংরা তো অনেক কথা বলে, তাই না? মানে লাইফ তো একটাই, তাহলে যেমনি ইচ্ছা তেমনিই চলো, মনের কথা শুনো, কারো কথা শোনার দরকার নেই, মনের কথা শুনো। এই মনের কথা শোনাটা একেবারে জাহান্নামে যাওয়ার জন্য খুব সহজ একটা বিষয়। আর মনের কথাকে বাধা দিয়ে রাখতে পারলে আমরা কোথায় যেতে পারবো? ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো। আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। দেখেন, হাফ অফ রমাদান অলরেডি গন, আপনার কাছ থেকে অর্ধেক রমাদান শেষ। আসলে আমরা নিজেকে মাফ করাতে পারলাম কিনা, নিজের একটু মুহাসাবার দরকার আছে কিনা নাই? তার আগে একটা কথা বলছিলাম যে রমাদান হচ্ছে তাকওয়া অবলম্বন করানোর মাস। তাকওয়া অবলম্বন যাতে করতে পারি, সেই সক্ষমতা আমরা যাতে অর্জন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য রমাদানকে পাঠিয়েছেন। তাকওয়া কি জিনিস? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, আত-তাকওয়া ওয়া আল খাউফু মিনাল জালিল, তাকওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। 2 নাম্বার ওয়াল আমাল বিত তানজিল, আল্লাহ যে নাজিল করেছেন তার উপরে আমল করা। তাকওয়ার প্রথমটা কি বললাম? আল্লাহকে ভয় করা। এবং 2 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিত তানজিল, আল্লাহ যে বিধান নাজিল করেছে তার উপরে আমল করা। ওয়ার রিদা বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকা, অল্পে সন্তুষ্ট থাকা। 4 নাম্বার ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল, পরবর্তী জীবনের জন্য, অর্থাৎ আখেরাতে যে জীবন আসছে, মৃত্যুর পরে যে জীবন আসছে তার জন্য প্রস্তুতি গ্রহণ করা। এখন আমি নিজেকে নিজে প্রশ্ন করবো, এই 4টা গুণ আমার মধ্যে আছে কিনা? প্রথমটা কি বললাম? আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। 2 নাম্বার ওয়াল আমালু বিত তানজিল, আল্লাহ যা বিধান নাজিল করেছে তার উপরে আমল করা। নাকি আমার মুরব্বী কি বলেছে, অমুক কি বলেছে, ওগুলোর উপর আমল করা। যা কোরআন এবং সুন্নাহর মধ্যে আসছে, কোরআনের মধ্যে যা আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, সুন্নাহয় যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেভাবে আমল করা। 3 নাম্বার ওয়ার রিদা বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকা। আর 4 নাম্বার হচ্ছে ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল, পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমরা কি আসলে প্রস্তুত? আসলে কি আমরা মনে করি যে আমরা মারা যাব? আমরা কেউ মনে করি না, অথচ এই অবশ্যম্ভাবী একটা বিষয় আমাদের কাছে ধেয়ে আসছে। ওয়ালিহাযা ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন
মানুষের কাছে তাদের হিসেবের সময় কাছেই আসছে, হিসেবের সময়টা কি আসছে, কাছেই আসছে, মানে কাছে চলে আসছে, কিন্তু ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, তারা তাদের ইগনোরেন্ট অবস্থায় নিজেকে অবহেলায় অবচেতন করে তারা মুখটাকে ফিরিয়ে রেখেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য নিজেকে নিজে আমরা প্রশ্ন করব, এই রমাদান কি আসলে আমাকে মাফ করাতে পেরেছে কিনা? রমাদান আসছে মানুষকে মাফ করানোর জন্য। ওয়ালিহাদা ক্বাল আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা ইনসালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে রমাদান পৌঁছালো আর রমাদান এইভাবেই চলে গেল তাকে মাফ করানোর পূর্বে, সেই ধুলোয় ধূসরিত হোক তার নাক। এটা কে বলেছেন জানেন? এই বদদোয়া কে করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ দেখেন, আপনি রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত ক্ষমার একটা মাস আপনাকে দিয়েছেন, কত রহমের একটা মাস দিয়েছেন। একটু আপনাদেরকে হাদিসগুলো বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যে ব্যক্তি রমাদানে ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সিয়ামগুলো পালন করলো, তার পূর্বেকার সকল গুনাহ কি করে দেওয়া হবে? ক্ষমা করে দেবে। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদানের রাতগুলোতে কিয়াম করলো, অর্থাৎ তারাবিহ পড়লো, তাহাজ্জুদ পড়লো, যাই হোক লম্বা কিয়াম তারা করলো, এটা যদি কেউ রমাদানের রাতগুলোতে করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তার পূর্বের সকল গুনাহ কি করে দেওয়া হয়? ক্ষমা করে দেওয়া হয়। 15 দিন, অলরেডি 17 দিন 18 দিন আমাদের শেষ রমাদানের। এই সামনের যে আশরিল আওয়াখির, এখানের মধ্যে আছে লাইলাতুল কদর। এখানে কি আছে? লাইলাতুল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তাহাররু বিল আশরিল আওয়াখিরি মিন, তোমরা শেষ দশকের দিকে কি করো? খুঁজে বেড়াও। কিসে কি খুঁজে বেড়াও? লাইলাতুল কদরকে। লাইলাতুল কদর ফি আশরিল আওয়াখিরিল উইতর, যেটাকে বলা হয় যে শেষ দশকের বেজোর রাতগুলোতে, শেষ দশকের বেজোর রাতগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদরকে খুঁজতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যে ব্যক্তি কদরের রাতে কিয়াম করলো, মানে আল্লাহর সামনে দাঁড়ালো, সালাত পড়লো, তার পূর্বেকার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। লাইলাতুল কদর, এই যে এতগুলো অফার আপনার সামনে রমাদান নিয়ে আসছে, তাহলে কোনো ব্যক্তি যদি রমাদানে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাতে না পারে, সে কি হতভাগা নাকি সৌভাগ্যবান বলেন তো? সে হতভাগা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদোয়া করেছেন। জিবরিল আলাইহিস সালাম এসে বদদোয়া করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠতে উঠতে আমিন আমিন বলেছেন। রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা ইনসালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যে ব্যক্তির কাছে রমাদান পৌঁছালো অথচ রমাদান এভাবেই চলে গেল তাকে মাফ করানোর পূর্বে। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত না করুন, আমিন। আল্লাহ যদি আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। এই জন্য এই রমাদানকে আপনার কাজে লাগাতে হবে। রমাদান একটা মাদ্রাসা। রমাদান আপনাকে শিক্ষা দিতে হবে, ভালো এবং খারাপ, ভালো মন্দ আপনার পার্থক্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, গণনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস দিয়েছেন। গণনার জন্য কয়টি মাস দিয়েছেন বলেন তো? 12টি মাস। এই 12টি মাসের কোন মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে উল্লেখ করেন? একটা মাস তিনি নাম ধরে উল্লেখ করেছেন। সেটা কি মাস বলেন তো? রমাদান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসকে এইভাবে ইন্ট্রোডিউস করেছেন, তিনি বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হচ্ছে সেই মাস যে মাসে কি নাজিল করা হয়েছে? কোরআনকে নাজিল করা হয়েছে। তাহলে রমাদান সম্মানিত কেন হয়েছে বলেন তো? কোরআনের কারণে। লাইলাতুল কদর কেন সম্মানিত হয়েছে বলেন তো? কোরআনের কারণে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরে কোরআন নাজিলের কারণে লাইলাতুল কদর সম্মানিত হয়ে গেছে। রমাদানে কোরআন নাজিল হওয়ার কারণে রমাদান সম্মানিত হয়ে গেছে। আর আমার আপনার মাঝে, আমার আপনার জীবনে বলেন তো কোরআনের ছিটা ফোটাও আছে কিনা? আমরা মনে করেছি শুধুমাত্র রিডিং পড়ে গেলে হয়। কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ আপনার কাছে কি চান, আল্লাহ কি বলতে চান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করেছেন কোথায় বলেন তো? বলে দিয়েছেন কোথায়? কোরআনে। আর এটাকে ব্যাখ্যা করার দায়িত্ব দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই যে দুইটা জিনিসকে আমরা ছেড়েই দিয়েছি, আসলে কি আমরা ধরেছি এই দুটো জিনিসকে? আমরা ছেড়ে দিয়েছি। আমরা কোরআনও পড়ি না, সুন্নাহও জানতে চাই না। আমরা জানি কিভাবে বাপদাদারা কি কি করেছে, ওইটা নিয়ে আমরা ঝগড়া করি। কি বলেন আপনারা? এটাই করি না? বাপদাদারা কি করেছে এটা নিয়ে আমরা দিন ধর্ম পালন করি। দেখেন, আরবের মুশরিকরা তারা মনে করত যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর আছে। এটা জানেন আপনারা?
এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের মধ্যে আজকে দেখবেন 31 নম্বর আয়াতে যদি একটু উল্টিয়ে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে তুমি জিজ্ঞেস করো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, তোমাদের কে আকাশ এবং জমি সৃষ্টি করেছে, আকাশ এবং জমিনে কে তোমাদেরকে রিজিক দেয়। ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, কে জীবিত থেকে মৃত্যু দান করতে পারেন আর মৃত ব্যক্তিকে কে জীবিত করতে পারেন, তাদেরকে জিজ্ঞেস করো। তারপর আবার তাদেরকে জিজ্ঞেস করতে বলেছেন ওয়া মান ইউদাব্বিরুল আমর, এই পৃথিবীস্থ যত কিছু হয় এটা পরিচালনা কে করেন, তাদেরকে তুমি জিজ্ঞেস করো, এই মুশরিকদেরকে জিজ্ঞেস করো। তারা তখন এক বাক্যে বলতো সায়াকুলুন আল্লাহ, কে পরিচালনা করেন? আল্লাহ। রিজিক কে দেন? আল্লাহ। পরিচালনা করেন আল্লাহ। মৃত্যু থেকে জীবিত করতে পারেন কে? আল্লাহ। জীবিত থেকে মৃত্যু দিতে পারেন কে? আল্লাহ। এই মুশরিকরাও এটা বিশ্বাস করতো। তাহলে রুবুবিয়াতে তারা বিশ্বাস করতো না কি করতো না বলেন তো? রুবুবিয়াতে বিশ্বাস করতো, আল্লাহ যে রব এটা তারা মেনে নিত। তারা একটা জায়গায় গন্ডগোলটা লাগিয়েছে, সেটা হচ্ছে উবুদিয়্যার মধ্যে, আব্দ হওয়ার ক্ষেত্রে। তারা বলেছে যে আল্লাহ এত বড় সত্তা, আল্লাহ এত মহান, আমরা কি তাকে ছোট ছোট বিষয় জিজ্ঞেস করে আল্লাহকে ডিস্টার্ব করব? তো আমরা কিছু মাধ্যম কি করব? গ্রহণ করব। তো মাধ্যম কি? লাত, মানাত, উজ্জা যারা আছে এদেরকে আমরা বলবো এরা আমাদেরকে আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছে দেবে। তারা একটা সিস্টেম দাঁড় করেছে কি, যে আমাদের একটা মাধ্যম লাগবে, এই মাধ্যম আমাদেরকে কার কাছে পৌঁছে দিবে? আল্লাহর কাছে পৌঁছে দিবে। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, সূরা আজ-জুমারের প্রথম দিকে আপনি যদি পড়েন, তাদেরকে যখন জিজ্ঞেস করতে হচ্ছে তোমরা কেন এগুলোর ইবাদত করছো, তখন তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এদের ইবাদত করছি না, শুধু এজন্যই করছি লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছে দিবে। তাহলে আমাদের সমাজে এরকম বিশ্বাস তো নাই মনে হচ্ছে, আপনাদের কি মনে হয়? একটু মিলিয়ে দেখবেন, ওই তখন আর এখন তেমন একটা বেশি পার্থক্য নাই। কারণ কি জানেন? আমরা সবাই বাপ দাদার ধর্ম পালন করতে চাই। একটু খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তাদেরকে যখন বলা হতো যে আল্লাহ যা নাজিল করেছেন তোমরা এটার প্রতি আমল করো, তোমরা এটার আমল করো, তখন তারা বলতো মা ওয়াজাদনা আলাইহি মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে তো আমরা এই পথের উপর পাই নাই। আমরা তো দেখছি আমাদের বাপ দাদারা অমুক অমুক অনুষ্ঠান করে, আমরা তো দেখছি যে আমার বাপ দাদারা অমুকের কাছে চায়, অমুকের কাছে চায়, আর তুমি আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদেরকে কি নতুন নতুন শিক্ষা দিচ্ছ? বলছে আমরা তোমাদের অনুসরণ করব। আজকের যুগে এসেও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন, তখনও কিছু মানুষ বাপদাদার দোহাই দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতো না। এটা প্রমাণ কি জানেন? যখনই কোরআন এবং সুন্নাহর কোনো কথা কারোর সামনে পেশ করা হয়, তখন তারা বলে যে আরে আমাদের বাপদাদারা কি ভুল চিনি, এটা বলে না কি বলে না? আমাদের সমাজে বলে না কি বলে না? একইভাবে ওই আরবের কাফের মুশরিকরা বলতো। তাহলে ওদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? অথচ মুসলিমদের উচিত ছিল এমন ভাবে বলা সামিআনা ওয়া আতা'না, আমরা শুনে নিলাম এবং মেনে নিলাম। আর ইহুদিরা কি বলতো জানেন? ইহুদিরা বলতো সামিআনা ওয়া আসাইনা, আমরা শুনছি কিন্তু মানব না, অবাধ্য হয়ে গেলাম। আপনি প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে দুই গ্রুপ থেকে আল্লাহর কাছে আশ্রয় চান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার জোরে, আবার মনে মনে আমিনও বলেন কিনা? জোরে আসতে যাই হোক আমিন বলেন কিনা আপনি? আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ তাদের পথে আপনি আমাদেরকে চালায়েন না যারা মাগদুব, যারা গজবপ্রাপ্ত, আপনার অসন্তুষ্টি যারা কামাই করেছেন, এদের পথে আমাদেরকে চালাবেন না। আবার আরেকটা গ্রুপ থেকে আপনি আশ্রয় চান, সেটা হচ্ছে দলিন, পথভ্রষ্ট। এরা কারা জানেন? প্রথম গ্রুপ হচ্ছে যারা ইহুদি, ওয়া হুম ইয়ারিফুনাল হক ওয়া লা ইয়াত্তাবিউনা, যারা সত্য জানতো কিন্তু তারা সত্য মেনে নিত না। মানে সত্য তাদের সামনে পেশ করা হলেও তাদের সামনে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যখন রাখা হতো, তারা কি করতো না? মানতো না। তাহলে আজকের যুগে এসেও কেউ যদি কোরআন এবং সুন্নাহর কথা বলা হয় আর সে যদি এটা মেনে না নেয়, সে কাদের মতো হয়ে গেল বলেন তো? ইহুদিদের মতো হয়ে গেল। অথচ আপনি প্রত্যেক ফরজ সালাতে অথবা নফল সালাতে, প্রত্যেক সুন্নাহ সালাতে আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ এদের পথে চালায়েন না, কিন্তু আপনি ওদের পথেই চলেন। বলেন তো আপনার কথা আর কাজ মিল হইল কিনা? আরেক গ্রুপ থেকে আপনি বাঁচতে চান, সেটা হচ্ছে ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথে চালায় না যারা পথভ্রষ্ট। তারা কারা জানেন? ওয়া হুমুন নাসারা, তারা হচ্ছে খ্রিস্টানরা। এই খ্রিস্টানরা কি করতো? ওয়া হুম লা ইয়ারিফুনাল হক ওয়া ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা সত্য জানে না, তারা বানিয়ে বানিয়ে ইবাদত করতো আল্লাহর। তারা কি করতো?
বানিয়ে বানিয়ে ইবাদত করত। এখন আমাদের সমাজে দেখবেন যে এরকম অনেক কাজ আছে যেগুলো বানিয়ে বানিয়ে করা হয়। তো আপনি যখন দেখবেন যে এই বানিয়ে বানিয়ে যখন আমল করা হচ্ছে, এই আমলগুলো যখন আপনি বলতে যাবেন যে এটার কোরআন আর সুন্নাহ নাই, বলছে আমাদের বাপদাদারা কি ভুল করছে, এটা বলে না? তো এটাই বলা হয় এদেরকে যখন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কথা বলছে, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আও লাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। তাদেরকে যখন বলা হয় যে তোমরা আল্লাহ যা নাযিল করেছে সেটার উপরেই তোমরা আমল করো, তখন তারা বলতো আমরা আমাদের বাপ দাদাদেরকে এই পথের উপরে পাই নাই, যদিও তাদের বাপ দাদা আও লাউ আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, তারা কোনো কিছু যদি নাও বুঝে, যদি হেদায়েত প্রাপ্ত না হয়, তারা এই পথের উপরেই থেকে যেত গোরামি করে। আল্লাহ আমাদেরকে এরকম গোরামি করা থেকে হেফাজত করো না, আমিন। এই জন্য মনে রাখবেন, আমার আপনার আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে শিক্ষা দিয়েছেন সেটা সেভাবে করা, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সেটাকে গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তোমরা তা থেকে বিরত থাকো। এটা যদি করতে পারি তাহলে আপনি আসল সুন্নি মুসলিম, তাহলে আপনি কি আসল সুন্নি মুসলিম। আর যদি এটাকে অনুসরণ করে না চলে ওই খ্রিস্টানদের মতো বানিয়ে বানিয়ে ইবাদত করেছেন, আল্লাহকে খুশি করতে চেয়েছেন, তাহলে আপনি আসল সুন্নি মুসলিম হতে পারবেন না। সুন্নি কারা আসলে? সুন্নি হচ্ছে যারা সুন্নাহকে ভালোবাসে, সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করে, তারা হচ্ছে সুন্নি। আপনাদেরকে একটা ঘটনা বলি। এক গ্রামে একবার এক ছেলে আসছে আর কি। তো ওই ছেলের সাথে একটা বুড়া লোকের নাতির সাথে অবৈধ সম্পর্ক ছিল। এখন আমাদের সমাজে তো এটা কমন, তাই না? এরকম একটা সম্পর্ক ছিল। এখন ওই ছেলে চালাক, ও গিয়ে ওই বুড়া লোকটার কাছে গিয়ে বলছে, বৃদ্ধ লোকটার কাছে গিয়ে বলছে যে আমার তো পাশের গ্রামে বাড়ি, আমার তো এখন থাকার জায়গা নাই, আমি চলে আসছি, আজকে রাতে একটু আপনার বাসায় থাকতে চাচ্ছি। তো বলছে ঠিক আছে, তুমি থাকবে, তোমার নাম কি? বলছে আমার নাম হচ্ছে নাতিন জামাই। নাম কি বলছে বলেন তো? নাতিন জামাই। তো এখন এভাবে বৃদ্ধ লোকটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় মানুষ জিজ্ঞেস করে, এই মানে তোর লগে এটা কেডা, মানে যদি বলে যে কে কারো, মানে এইভাবে যদি বলে না আপনাদের সমাজে যে তোমাদের সমাজ এটা তোমার সাথে কে যাচ্ছে হেঁটে হেঁটে, তখন বলে যে ওর নাম হচ্ছে নাতিন জামাই। না, ওর নাম বলছে ও হচ্ছে নাতিন জামাই। বুঝতে পারছেন কিনা? হাঁটতে হাঁটতে বলতেছে কি ও হচ্ছে নাতিন জামাই। এখন পুরো গ্রামের সাথে পরিচয় হয়েছে। রাতের বেলা যখন থাকতে গেছে, এখন ফজরের সময় যখন ওই বৃদ্ধ লোক অজু করতে উঠতেছে, তখন দেখে ওই ছেলেটা তার নাতনিকে নিয়ে ভাগতেছে। এখন বৃদ্ধ লোকটা তো গরম হয়ে বলতেছে, এই বলছে হাই হাই নাতিন জামাই আমার নাতনিকে নিয়ে পালাচ্ছে, নাতিন জামাই আমার নাতনিকে নিয়ে পালাচ্ছে, চিৎকার করতেছে। এখন মানুষ কি বলেন তো, ওরা কি আর বুঝবে যে এটা কি নকল জামাই না আসল জামাই? তো এরকম আমাদের সমাজে কিছু মানুষ বের হয়েছে যারা বলে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু সুন্নাহর ধারে কাছেও। তাহলে এরাও ওই কাদের মতো হয়ে গেল বলেন তো? নাতিন জামাইয়ের মতো হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করো না, আমিন। এই জন্য নকল সুন্নি না হয়ে আমরা কি হব? আসল সুন্নি হব। আসল সুন্নি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে বলেছেন সেটা সেভাবে করার নামই হচ্ছে সুন্নাহ। এর বাইরে গিয়ে করাটা হচ্ছে বেদাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকবারই বোঝা। এটা কেন বলছি? সূরাতু আপনার হুজুরাতের মধ্যে আপনি প্রথম আয়াতটা দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বাড়বে না। এটা হতে পারে কথায়, কাজে, কোনো কিছুতে তোমরা কি করবে না? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বাড়বে না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামি'তুমুল মুআযযিন ফাকুলু মিসলা মা ইয়াকুল। যখন তোমরা মুআযযিনকে আযান দিতে শুনো, মুয়াজ্জিন যেভাবে বলে তোমরা সেটাই বলো। আরেকটা রিওয়ায়াতে আসছে, যখন বলে হাইয়া আলাস সালাহ তোমরা কি বলো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন বলে হাইয়া আলাল ফালাহ তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা সাল্লু আলাইয়া, এরপর তোমরা আমার উপর দুরূদ পড়ো। তাহলে প্রথমে আযানের জবাব দেয়া, দুরূদটাকে কখন বলেছেন? এরপরে পড়া। সুম্মা সালুল্লাহ তোমরা আল্লাহর কাছে চাও মাকাম মাহমুদা, যেটা আমরা চাই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সালুল্লাহুল ওয়াসিয়া, তোমরা ওয়াসিলা লি, তোমরা আমার জন্য কি চাও? ওয়াসিলা চাও আল্লাহর কাছে। যেমন আমরা কি বলি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা।
এই দোয়া করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। দেখেন প্রথমে বলেছেন আজানের জবাব দিতে, তারপর দুরূদ পড়তে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াসিলা করতে, দোয়া করতে। এখন আমরা কি করেছি জানেন? আমরা কি করছি, দুরূদটাকে এখান থেকে তুলে সামনে নিয়ে গেছি, নিয়ে আমরা একটা যুক্তি দিছি, বলছি যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে পড়তে বলেছেন তাহলে আগেও পড়া যাবে। এটা কি যুক্তি নাকি যুক্তি না বলেন তো? যুক্তি। এই যুক্তির ব্যাপারে কোরআন এবং সুন্নাহর কি আছে নাকি নির্দেশনা আছে? মনে করেন তো বানিয়ে বানিয়ে আমল করলে কাদের গ্রুপে পড়ে যাব বলেছিলাম? না, ইহুদিরা তো সত্য জানতো, মানতো না। আর খ্রিস্টানরা সত্য জানতো না, বানায় বানায় কি করতো? আমল করতো, আল্লাহকে খুশি করে ফেলতে চাইতো। তা এখনো যদি আজকে আমাদের এই যুগেও যদি আমরা যদি আগ বাড়িয়ে কিছু করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন পরে, আপনি করতেছেন কোথায়? তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বাড়লেন কিনা? এখানে দুইটা অপরাধ করেছেন আপনি। একটা অপরাধ, সূরা হুজুরাতের আয়াতটা আপনি মানেন নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। আমরা আগে বেড়েছি কিনা? বেড়েছি। আবার দ্বিতীয় যে অপরাধটা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা আমাদের জন্য ওয়াজিব, ফরজ। মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? মূলত বলেন তো আল্লাহর আনুগত্য করলো। তাহলে আল্লাহ আনুগত্য করতে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সত্যি ভালোবাসো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করো? অনুসরণ করো। তাহলে আল্লাহর নির্দেশনা বিপরীত করলেন কিনা আপনি? করেছেন। এতগুলো অপরাধ করে আপনি মনে করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমার শাফায়াত করবে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, বলেন তো আসলে করবে কিনা? কিয়ামতের দিন যারা এরকম বেদাত সৃষ্টি করবে, এগুলো যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই, আপনি মনে করছেন এগুলো দিয়ে আপনি জান্নাতের উচ্চ স্তরে যেতে পারবেন, আল্লাহকে বেশি খুশি করতে পারবেন, ভালোই তো কাজ করলে সমস্যা কি? এই যুক্তি দিয়ে যখনই আপনি করছেন, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হবেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাহমাতুল লিল আলামিন ছিলেন না? তিনি কি এই উম্মার জন্য কান্না করেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নবীর জন্য দাওয়াতুন মুস্তাজাবাহ, একটা দোয়া থাকে যেটা করলে সাথে সাথে আল্লাহ কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া করেন নাই, কিয়ামতের মাঠের জন্য রেখে দিয়েছেন। কিয়ামতের মাঠের জন্য রেখে দিয়েছেন। কাদের জন্য বলেন তো? উম্মতের জন্য। এই রাহমাতুল লিল আলামিন যিনি আমাদের জন্য কান্না করেছেন, দোয়া করেছেন, কিয়ামতের দিন সবার আগে সিজদায় পড়ে যাবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার উম্মাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামে যেতে দিও না। ওই রাহমাতুল লিল আলামিন কিছু বান্দাকে হাউজে কাউসারের পানি পান করাবেন না। কাউসার কি জিনিস জানেন? ইন্না আতাইনাকা আল কাউসার, আল্লাহ কি দিয়েছেন? কাউসার দিয়েছেন না? ইন্না আতাইনাকা আল কাউসার। এই কাউসার হচ্ছে এমন একটা কুয়ার মতো যেখান থেকে মান শারিবা মিনহু ওয়া লাম ইয়াজমা আবাদা, কেউ যদি সেখানে একবার পানি পান করে সে কখনো তৃষ্ণার্ত হবে না। এমন একটা জিনিস, নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস বলছি আপনাদেরকে, লা ইয়ারিদান্না আকওয়ামুন, আমার কাছে কিছু ব্যক্তিদেরকে আনা হবে, ইয়ারিফুনি ওয়া আরিফুহুম, তারা আমাকে চিনতে পাবে আর আমিও তাদেরকে চিনতে পাবো। কারণ উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে চিনবেন বলেন তো? অজুর চিহ্ন দিয়ে চিনতে পারবেন। তো যখন বাধা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর আমার আর তাদের মাঝখানে একটা বাধা সৃষ্টি করা হবে, আসতে দেয়া হবে না। আমি তখন বলবো হ্যাঁ উলাই মিন্নি, হ্যাঁ উলাই উম্মতি, এরা তো আমার উম্মত, এরা তো আমার লোক, আসতে দিচ্ছ না কেন? আসতে দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, তুমি জানো না তোমার পরে এরা কি নতুন নতুন দিনের নামে আবিষ্কার করেছিল, যেটা দিন না সেটাকে তারা আবিষ্কার করে আল্লাহকে খুশি করতে চেয়েছে। তখন এই রাহমাতুল লিল আলামিন যিনি আমাদের জন্য কান্না করেছেন, যিনি আমাদের জন্য দোয়া করবেন করেছেন, এবং যিনি কিয়ামতে সবার আগে সিজদায় পড়ে যাবেন উম্মতের শাফায়াতের জন্য, সেই রাহমাতুল লিল আলামিন এত রাগান্বিত হবেন, রাগান্বিত হয়ে এই বেদাতীদের উপরে তিনি বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও যারা আমার পরে আমার দ্বীনকে বিকৃত করেছিল। কারণ মনে রাখবেন, এমন কোনো কি কাজ আছে যেটা করলে আমি আল্লাহর কাছে প্রিয় হব, জান্নাতের সর্বোচ্চ স্তরে যাব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই? এরকম কোনো কাজ আছে? কেউ যদি বিশ্বাস করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ পালন করেন নাই, তার ঈমান থাকবে? থাকবে না। অতএব যা তখন দিন ছিল সেটা এখনো দিন থাকবে, যা তখন দিন ছিল না সেটা এখনো কি হবে না? দিন হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার আসি, দেখেন আমাদের দেশে এত ঝগড়া, এত ঝাঁটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
ক্ষমা করুক। আমরা একটা জিনিস চিন্তা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে রমাদানের রাতগুলোতে দাঁড়ালো ঈমানের সাথে সওয়াবের আশায়, তার পূর্বেকার সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত তারাবিহ পড়েছেন, ৮ না ২০? এটা নিয়ে আমাদের সমাজে তো মারামারি নাই মনে হয়, আপনাদের কি মনে হয়? আছে তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদানের বাইরে তিনি ৮ রাকাত পড়তেন। কয় রাকাত? ৮। আর একটা রিওয়ায়াতে সে 10 রাকাত পড়তেন। কিন্তু এখন কি 20 রাকাত পড়াটা কি হারাম হয়ে যাবে, বেদাত হয়ে যাবে? একটু চিন্তা করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত হবে দুই দুই করে। এখানে তিনি রাকাত নির্দিষ্ট করেছেন? করেন নাই। ইমাম মালিক দীর্ঘদিন 36 রাকাত পর্যন্ত মসজিদে নববীর মধ্যে 36 রাকাত পর্যন্ত কি হয়েছে? তারাবি হয়েছে। এই জন্য ভাই এগুলো নিয়ে ঝগড়া করার বিষয় না। যেখানে আপনি কেউ যদি 8 রাকাত সুন্নাহ বরাবর সুন্নাহ পালন করতে চায়, সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু অনুসরণ করতে চাচ্ছে, তাই কি না? আবার কেউ যদি একটু বেশি পড়ে, তাতেও কোনো কি নাই, আপত্তি নাই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের সালাত হচ্ছে দুই দুই করে। এজন্য কেউ কাউকে মারামারি করবেন না। রমাদান এই মাসটা হচ্ছে এমন একটা মাস, এটা আল্লাহর ক্ষমা পাওয়ার মাস, এটা মারামারি করার মাস না। অথচ আমাদের এখন মারামারি কম না বেশি? তো আমরা বেশি বুঝতেছি, মানে আমরা হচ্ছি অন্যকে ইহুদি দালাল বানাইয়ে দিচ্ছে। কেউ মনে করেন যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পদ্ধতি অনুযায়ী বা তিনি যেভাবে পড়েছেন এটার জন্য 8 রাকাত পড়তেছে কেউ, এখন আমি কি তাকে ইহুদি বলতে পারবো? আসলে পারবো বলেন তো? কিন্তু আমরা বানিয়ে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য আসুন এই ঝগড়ায় না যাই। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু আও শারাবাহু, যে ব্যক্তি মিথ্যা কাজ, কথা, অশ্লীল কথাবার্তা, ঝগড়া বিবাদ, অজ্ঞতাপূর্ণ কাজ, এগুলো সিয়াম অবস্থায়ও ছেড়ে দিতে পারলো না, তার খাবার ছেড়ে দেয় বা পানি ছেড়ে দেয় আল্লাহর কিচ্ছু যায় আসে না। তার মানে তার সিয়াম আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। যে ঝগড়া করতেছে, যে মিথ্যা কথা বলতেছে, যে অজ্ঞতাপূর্ণ কথা বলতেছে, এদের সিয়াম আল্লাহ কি করবেন না, তার কোনো প্রয়োজনই নেই। এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি আপনি চাইবো কতটুকু সুন্নাহর কাছাকাছি আমরা থাকতে পারি। আমরা নিজেকে নিয়ে চিন্তা করব, নিজেকে কিভাবে আমি জাহান্নাম থেকে বাঁচাতে পারি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক আসতেন, তিনি বেশি বেশি ইবাদতের প্রতি আরো উৎসাহী হতেন এবং কানা আজওয়াদুন নাস ওয়া আজওয়াদু হিনা ইয়ালকাহু জিবরিল, তিনি খুব দানশীল ছিলেন, সৎ কাজের দিকে খুবই অগ্রগামী ছিলেন। কিন্তু যখন জিবরিল আলাইহিস সালামের সাথে তিনি কি করতেন? মিলিত হতেন, তিনি আরো বেশি দান সদকা করতেন, আর তার সাথে কোরআন তিনি রিভাইজ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশরা আহিয়াল লাইলা, তিনি যখন শেষ দশক আসতো তিনি ঘুমাতেন না, পুরো রাত তিনি কি করতেন? কিয়ামরত অবস্থায় থাকতেন, সালাতের মধ্যে কিয়ামরত অবস্থায় থাকতেন। ওয়া আইকাদা আহলাহু ওয়া জাদ্দা শাদ্দাল মি'যার, এবং তিনি তার পরিবারকে জাগিয়ে দিতেন এবং তার কোমরকে শক্ত করে বেঁধে দিতেন। তার মানে শেষ দশকে আমাদের দেশে কোথায় যাওয়া হয় বলেন তো? মার্কেটে মার্কেটে যাওয়া হয় নাকি হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে মনোযোগ দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে ইবাদতের জন্য উৎসাহ দিতেন। আর আমাদের শেষ দশক কি হয়ে গেছে বলেন তো? সব শপিং করা, মার্কেটে মার্কেটে দৌড়ানো। এটা আমি বলছি না যে মার্কেটে যাবেন না বা নতুন কাপড় কিনতে পারবেন না, এটা আমি বলেছি? বলিনি। কিন্তু শেষ দশকে এটা করবেন না। এই কয়েকদিন আছে, এই কয়েকদিনের মধ্যে আপনার সব শপিং শেষ করে ফেলেন। 20 রমাদান আসার আগে আপনি কি করে ফেলেন? সব শপিং শেষ করে ফেলেন। এবং এই শেষ দশকের মধ্যে একটা রাত আছে, সেটাকে বলা হয় লাইলাতুল কদর। সেই কদরের রাত কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। দেখেন, এটা বলে নাই যে এটা 1000 মাসের মতো। আল্লাহ বলেছেন এটা 1000 মাসের চেয়েও কি উত্তম, মাসের চেয়েও উত্তম। আপনি 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাবেন, আপনি এই রাতে ওই দাঁড়ালে কিয়াম করলে ওই সওয়াবটা তো পাবেনই। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বেকার সকল গুনাহ কি করে দেওয়া হবে? ক্ষমা করে দেওয়া হবে। এজন্য আসেন, লাইলাতুল কদরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা খুঁজে বেড়াও, তাহাররু বলেছে তোমরা খুঁজে বেড়াও শেষ দশকে বেজোর রাতগুলোতে। এখন শেষ দশকের বেজোর রাত কখন বলেন তো? প্রথম হচ্ছে 21, 23, 25, 27, 29। কিন্তু আমাদের দেশে কোন দিন শুধু শবে কদর বলে চালিয়ে দেওয়া হয় বলেন তো? 27। দেখেন 27-এর যে হাদিসগুলো আসছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে পুরোপুরিভাবে কি না প্রমাণিত না। একটা হাদিস যেটা আছে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ওই 27-এর রাতিতে হয়েছে।
তাও ওটা হাসান পর্যায়ে একটা হাদিস পাওয়া যায়। কিন্তু কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এতগুলো হাদিস যেখানে তিনি বলেছেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো শেষ দশকের বেজোর রাতগুলোতে, এজন্য 21, 23, 25 এগুলো পুরোই ইগনোর করে ফেলছি, তারপরে 29 একেবারে ইগনোর করে ফেলছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আছে কিনা? আসলে সুন্নাহর উপরে তো থাকতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে বলেছেন যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকচুয়াল ডেটটা ভুলিয়ে দিয়েছেন, যেটা আসল লাইলাতুল কদরের যে সময়টা সেটা আমাকে রাসূল আল্লাহ কি করেছেন? ভুলিয়ে দিয়েছেন। এই জন্য আমাদেরকে তিনি শেষ দশকের বেজোর রাতগুলোতে কদর তালাশ করতে বলেছেন। এই জন্য 21, 23, 25, 27, 29 সমানভাবে আপনারা কিয়াম করবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে। এবং যারা ইতিকাফ করতে চান, লাইলাতুল কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা হচ্ছে ইতিকাফ করা। তিনি 1 বছর শুধু ইতিকাফ করতে পারেন নাই, এর পরবর্তী বছর তিনি 20 দিন করেছিলেন, আরো 10 দিন বাড়িয়ে করেছেন। এটা হচ্ছে তার সুন্নাতুদ দাইমার মধ্যে একটা, যে তিনি একেবারে জীবদ্দশায় কখনো তিনি কি করেন নাই ইতিকাফ, নবুয়তের পর থেকে তিনি কি করেন নাই ইতিকাফ ছাড়েন নাই। এই জন্য যাদের পক্ষে সম্ভব আপনারা কি করবেন? ইতিকাফ করার চেষ্টা করবেন। আমাদের সমাজে কি করা হয়? টাকা দিয়ে ইতিকাফ করার জন্য মানুষ রাখে। আমি জানি না আপনাদের এখানে রাখি কিনা, আমাদের চট্টগ্রামে রাখে। টাকা দিয়ে ইতিকাফ রাখে কেন জানেন? ওই যে গুনাহ থেকে বাঁচতে বলছে, কেউ একজন তো রাখতে হবে, না রাখলে নাহলে পুরো এলাকার মানুষ কি হবে? গুনাহগার হবে। যদিও এই কথাটা শুদ্ধ না, কিন্তু তারপরেও আমি আপনি জাহান্নাম থেকে যাতে বাঁচতে পারি, যারা ইতিকাফ করেছেন তারা জানেন ইতিকাফের কি মজা। এখানে আপনি আল্লাহর কাছে, আল্লাহর সাথে একটা অন্যরকম সম্পর্ক আপনার তৈরি হবে। দোয়া করবেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, সালাত পড়বেন, ইবাদতের উপর থাকবেন, দুনিয়া থেকে পুরো বিচ্ছিন্ন। দুনিয়ার যত নোংরামি আছে এটা আপনার অন্তর থেকে একদম বিচ্ছিন্ন হয়ে থাকবে। তো এই জন্য আমরা ইতিকাফ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমরা আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে কিয়ামুল লাইল। যেটা বলেছি, কিয়ামুল লাইলের ব্যাপারে আমরা যত বেশি পারি সুন্দর তেলাওয়াতের সাথে আমরা কিয়াম করার চেষ্টা করব। আমাদের সমাজে তারাউইহগুলো একটু দেখেন, 4G, 5G, 6G, মানে যদিও নাই আমাদের সমাজে, কিন্তু 6G ইয়াতে কি করা হয়? পড়া হয়, তাই না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এভাবে গিয়ে ওয়ালাদ-দাল্লিন লাস্টে একটা টান দিবে, খুব সুন্দর। যতক্ষণ ওদিকে টান দিছে, ওই টানটা উভয় এত বড় করে না দিয়ে এখানে সুন্দর করে পড়া যেত কিনা? যেত, কিন্তু আমরা পড়ি না, এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো এই জিনিসটা করা যাবে। কোরআন কালামুল্লাহ, এই কোরআন সুন্দর সুললিত ভাবে পড়তে হয়। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আল্লাহ বলেছেন তারতিল সহকারে পড়তে, আর আমরা কি বলতেছি বলেন তো? না না, তারতিল সহকারে কেন পড়বো, তাড়াতাড়ি পড়বো। যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শেষ আপনাদের কাছে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ আমল, যেটা আমরা অধিকাংশ মানুষ গাফেল অবস্থায় থাকি, যেটাকে আমরা ফিতরা ভাবে চিনি। ফিতরা শুনেছেন? যাকাতুল ফিতর বলা হয়। যাকাতুল ফিতর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুখরাতুল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাত ওয়া তু'মাতাল লিল মাসাকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতরাতকে, যাকাতুল ফিতরকে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। আর এটা কি জিনিস? এটা হচ্ছে তুহরাতান লিস-সাইম, এটা সিয়ামকারীদের জন্য পবিত্রতা অর্জনকারী। কারণ দেখেন, আমরা যখন সিয়াম পালন করি অনেক ভুল, অনেক কাজ হয়ে যেতে পারে না, অজ্ঞাতবশত কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে। তাহলে এটা আমাকে এই যাকাতুল ফিতরের মধ্যে কি করবে? এটা আমাদেরকে পরিশুদ্ধ করবে। কারণ যাকাত শব্দের অর্থ হচ্ছে কি করা? পরিশুদ্ধ করা। হ্যাঁ, কদ আফলাহা মান যাক্কাহা, সেই সফল কাম হবে যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। তাহলে এই পরিশুদ্ধ করবে সাদাকাতুল ফিতর। এবং এটা কি করবে? যেমন মিনাল লাগবি ওয়ার রাফাত, যেগুলো আমাদের অহেতুক কাজ হয়েছে, অশ্লীলতা হয়ে গেছে কিছু জায়গায়, চোখ হেফাজত করতে পারিনি ঠিক মতো, এগুলো আমাদের যাকাতুল ফিতরের মাধ্যমে কাফারা হয়ে যাবে। এবং ওয়া তু'মাতান লিল মাসাকিন, এটা মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা। তাহলে যাকাতুল ফিতরকে কি বলেছেন? এটা মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা। আর আমাদের সমাজে কি করা হয় বলেন তো? টাকা দিয়ে দেওয়া হয়। তাহলে বলেন তো, সুন্নাহ হলো না সুন্নাহর খেলাফ হয়ে গেল? দেখেন, এখন অনেকে বলছে যে টাকা দিলে তো আরো বেশি লাভ, ও নিজের মতো করে নিবে। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি দিনার দিরহাম ছিল নাকি ছিল না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যুক্তি যদি আপনি বলেন তাহলে যুক্তি আমিও তো বলতে পারি, তাই না? আপনি যখন বলছেন যে টাকা দিলে বেশি লাভ, তো আমিও বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি দিনার এবং দিরহাম ছিল কিনা ছিল না? তো ওনারা ওটা দিয়ে দিতে পারতেন কিনা পারতেন না? কিন্তু ওনারা এটা দিয়ে দেন নাই। তারা কি দিয়ে দিয়েছেন বলেন তো? খাবার দিয়ে দিয়েছেন। আমরা একটু পরে দেখবো একটা সাহাবীর হাদিস থেকে। এবং এই
জাকাতুল ফিতর আদায় করতে হবে ঈদের সলাতের আগে। জাকাতুল ফিতর আদায় করতে হবে কখন? ঈদের সলাতে যাওয়ার আগে বা ঈদের মাঠে যাওয়ার আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুল মাকবুলাহ। কেউ যদি সলাতের আগেই এই জাকাতুল ফিতর আদায় করে থাকে তাহলে তার জাকাত, এই জাকাতুল ফিতর বা আমরা যেটাকে ফিতরা বলি, এই ফিতরাটা কবুল হবে। আর ওয়ামান আদাহা বাদা সলাতি ফাহিয়া সাদাকাতুন মিন সাদাকাত। আর কেউ যদি সলাতের পরে জাকাতুল ফিতর দেয় তাহলে এটা নরমাল দান হিসেবে গণ্য হবে। তাহলে আর জাকাতুল ফিতর সেটা হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে এখান থেকে কি বুঝলাম বলেন তো? আমাদেরকে জাকাতুল ফিতর অবশ্যই দিতে হবে। এটা প্রত্যেক ব্যক্তিকে, এমনকি ছোট বাচ্চার ক্ষেত্রে, যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করেছে, মনে করেন যে ঈদের দিন সকালে জন্মগ্রহণ করেছে, তার মাথা পিছু কি দিতে হবে? জাকাতুল ফিতর দিতে হবে। কতটুকু দিতে হবে আমরা এটা একটু পরে ইনশাআল্লাহ জানবো। আরেকটা জিনিস দেখি, ওরা কি দিয়ে জাকাতুল ফিতর দিত? ফিতরা কি দিয়ে দিত? টাকা দিয়ে দিত নাকি কি দিয়ে দিত? দেখি একটু সাহাবারা কি আমল করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআম মিন তামরিন আও সাআন মিন শাঈরিন আও আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি এসেছে 1407 নম্বর হাদিস, যেখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যাকাতুল ফিতরকে ফরজ করেছেন, ফিতরা দেয়াটাকে ফরজ করে দিয়েছেন। এবং তিনি বলেছেন সাআন মিন তামর, এক সা পরিমাণ খেজুর। কি দিয়ে তিনি জাকাতুল ফিতর দিয়েছে বলেন তো? এক সা পরিমাণ খেজুর। এক সা মানে হচ্ছে 4 মুদ। 4 মুদ মানে হচ্ছে এই 2 মুঠের মধ্যে উঠে, ওদের একটা মুদের একটা আলাদা, মদিনায় এখন মদিনার মুদ পাওয়া যায় অনেক জায়গায়। এটা 2.5 কেজির থেকে উপরে এবং 3 কেজির একটু কম। 2.5 কেজি থেকে উপরে আর 3 কেজির একটু কম, এতটুক যদি হয় সেটা হচ্ছে জাকাতুল ফিতর হবে প্রত্যেকটা মাথা পিছু। মনে করেন আমার পরিবারে 7 জন ব্যক্তি আছে, তাহলে 7 জন ব্যক্তির ক্ষেত্রে আমি 3 কেজি ধরে, মানে সেফ জোনে থাকার জন্য 3 কেজি ধরে যদি হিসাব করি, 3 7 21 কেজি আমি কি করতে হবে? জাকাতুল ফিতর আদায় করতে হবে। আর আপনি আমি চোরাগুলি খুঁজেছি, বলুন তো কি? জাকাতের ফিতরের টাকা 70 টাকা। এই 70 টাকা দিয়ে আপনি মনে করেছেন আপনি বেঁচে গেলেন, কিন্তু মনে করেন যে চালও যদি কিনতে চায়, আমাদের দেশের প্রধান খাদ্য কি বলেন তো? চাল। ওদের তো খেজুর খেত, পনির খেত, জব খেত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে সাআন মিন তামর সাআন মিন শাঈর, জবও দিতে বলেছেন এক সা পরিমাণ। তাহলে ওরা এটা খেত। তাহলে আমরা যা খাচ্ছি সেটা যদি দিতে চান, তাহলে বলেন তো টাকার পরিমাণ কমবে না বাড়বে? বাড়বে। এই 70 টাকা দিয়ে হবে নাকি? 3 কেজি হবে 70 টাকা দিয়ে? তো ওই চোরাগুলি খোঁজার জন্য আমরা বলছি 70 টাকা। এক ব্যক্তি পরিমাণ কত? 70 টাকা। আমরা এটাকে সহজ করে ফেলেছি। তো সুন্নাহর মধ্যে আমরা থাকার চেষ্টা করি, খাবার দিয়ে আমরা কি করব? ফিতরা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এটা কারা দিবে? আল হুর, আল আবদ ওয়াল হুর। এটা হতে পারে দাস দাসীও হতে পারবে, যারা স্বাধীন ব্যক্তি আছে তারাও এটা দিবে। ওয়াল যাকার ওয়াল উনসা, পুরুষ নারী সবাই দিবে। আস সাগীর ওয়াল কাবীর, ছোট হোক বড় হোক সবার পক্ষ থেকে কি করতে হবে? জাকাতুল ফিতর আদায় করতে হবে। যদিও সে রোজাদার হওয়া ফরজ না হয় তার উপর। বাচ্চার উপরে রোজা ফরজ নাকি? তার জন্য কি করতে হবে? জাকাতুল ফিতর দিতে হবে। এবার দেখেন সাহাবারা কি দিয়ে জাকাতুল ফিতর দিতেন। কুন্না নুতিহা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাআন মিন তাআম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলছেন যে আমরা, এটা কে বলছেন দেখেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কুন্না, আমরা কি করতাম? নুতিহা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা জাকাতুল ফিতর দিতাম কি দিয়ে? সাআন মিন তাআম, এক সা পরিমাণ খাবার দিয়ে। এক সা পরিমাণ খাবার দিয়ে। টাকা দিত? দিনার দিরহাম দিত? ওটা ছিল কিনা তখন? থাকা সত্ত্বেও তারা কি দিয়ে দিয়েছেন? খাবার দিয়ে দিয়েছেন। এই জন্য খাবার দিয়ে দেওয়াটা কি সুন্নাহ। এই সুন্নাহর মধ্যে আমরা থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমি একেবারে বলছি না যে টাকা দিলে একেবারে হারাম হয়ে যাবে, এটা আমি বলছি না, কিন্তু সুন্নাহ পরিপূর্ণ হবে না। এই জন্য আমরা সুন্নাহর মধ্যে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা আরো বলছেন যে আমরা কি দিতাম? কানা তাআমুনা আশ-শাঈর ওয়াজ-যাবিব ওয়াল-আqত ওয়াত-তামর, আমাদের খাবার ছিল খেজুর, পনির, তারপর হচ্ছে জব, আর হচ্ছে কিসমিস। কিসমিস, খেজুর, পনির এবং জব, এগুলো হচ্ছে আমাদের খাবার। তাহলে আমরা আমাদের খাবার থেকে কি করতাম? একসা পরিমাণ দিতাম। তাহলে এখন আমরা আমাদের যুগে এসে আমাদের যেটা খাবার সেটা কি করব? দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য
আমরা ইনশাআল্লাহ আরো কিছু যেহেতু আরেকটা জুমা আপনারা আরো 2টা জুমা সম্ভবত পাবেন, ওখানে আপনারা ঈদের সুন্নাহগুলো জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহর উপর অটল রাখুন, সুন্নাহর উপর আমাদেরকে একত্রিত করে দিন। শেষ করব যে হাদিসগুলো দিয়ে, খেয়াল করে দেখেন আমরা মসজিদে কি আগে আগে আসি না দেরি করে আসি? মাশাআল্লাহ, সবাই তো বুঝতে পেরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ঘর থেকে বের হয়, মান গাসালা ইয়াউমাল জুমাতি ওয়াগতাসালা থুম্মা বাক্কারা ওয়াদানা মিনাল ইমাম ওয়াস্তামা, কেউ যদি সকাল সকাল মানে তাড়াতাড়ি করে কি করে মসজিদে আসে, গোসল করে মসজিদে এসে পায়ে হেঁটে আসে, ওয়ালাম ইয়ারকাব, এবং সে যদি ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি যত কাছাকাছি বসতে পারে তত কাছাকাছি বসলো, ওয়াস্তামা, এবং সে মনোযোগ সহকারে কি করলো, খুতবা শ্রবণ করলো, এবং ওয়ালাম ইয়ালগু, সে সেখানে কোনো অহেতুক কাজ করে নাই। এই ইয়ালগুর মধ্যে একটা কথা বলি, একটু আগে আমি আপনাদের অনেকের মাঝে দেখছিলাম, সেটা হচ্ছে আমরা অনেক সময় বাচ্চারা কথা বলে ওদেরকে চুপ করাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা করতেও নিষেধ করেছেন। এমনকি আপনার সামনে একটা পাথর পড়ে আছে, এই পাথরটাকে এভাবে সরাতেও নিষেধ করেছে। মানে কেউ যদি এরকম পাথর সরায় সেও একটা লাগুয়া কাজ করলো। দেখেন, কেউ যদি এই কাজগুলো করতে পারে, গোসল করলো, আগে ভাগে মসজিদে আসলো, ইমামের সামনে বসলো, মনোযোগ সহকারে কথা শুনলো, আশেপাশে দরকার হলে সব ভেঙ্গে চুরমার হয়ে যাক, কিন্তু সে মনোযোগ দিয়ে কি শুনছে? খুতবা শুনছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কানা ফি কুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামুহা। কেউ যদি এরকম করে, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ যদি এই আমলটা করতে পারে, তার প্রত্যেক পদক্ষেপে, যে মসজিদে হেঁটে আসছে না, এই প্রত্যেক পদক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা পদক্ষেপে 1 বছরের সিয়াম করলে যে সওয়াব, 1 বছর পুরো রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, সে সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। এখন এটা আমরা হারাই ফেলতেছি কেন? ওই দেরি করে আসার জন্য। বলছে এই সালাতের একটু আগে আগে যাবো আর কি, বুঝছেন কিনা? তো এখন আমরা সব জায়গায় শর্টকাট খুঁজি। আল্লাহ আমাদেরকে এরকম হওয়া থেকে হেফাজত করুন। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে ইগতাসালা ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, গসল জানাবা, যেভাবে ফরজ গোসল করতে হয় সেভাবেই সে গোসল করলো, সুম্মা রাহা ফাকান্নামা ক্বাররাবা বাদানাতান, কেউ যদি এভাবে সে মসজিদে চলে আসে, সে যেন একটা কি করলো, উটকে সে জবাই করলো, সে কোরবানি করলো। এই উট কোরবানি করলার যে সওয়াব সেটা সে পাবে যদি প্রথম পর্যায়ে আসতে পারে। ওয়ামান রাহা ফিস সাআতি সানিয়াতি ফাকান্নামা ক্বাররাবা বাকারাতান, আর কেউ যদি দ্বিতীয় পর্যায়ে আসে, মানে প্রথম পর্যায়ে যারা আসবে তারা একটা উট কোরবানির সওয়াব পাবে, আর দ্বিতীয় পর্যায়ে যারা আসবে তারা একটা গরু কোরবানির সওয়াব পাবে। ওমান রাহা ফিস সাআতি সালিসাতি ফাকান্নামা ক্বাররাবা কাবশান আকরান, আর কেউ যদি তৃতীয় পর্যায়ে আসে তাহলে সে যেন একটা ছাগল, মানে শিং বিশিষ্ট সুন্দর ছাগল কোরবানি করার সওয়াব পেল। ওমান রাহা ফিস সাআতি রাবিআতি ফাকান্নামা ক্বাররাবা দাজাজাতান, আর কেউ যদি চতুর্থ পর্যায়ে আসে, সে যেন একটা মুরগি আল্লাহর রাস্তায় সদকা করার কি পেল, সওয়াব পেল। ওমান রাহা ফিস সাআতিল খামিসাতি ফাকান্নামা ক্বাররাবা বাইদাতান, আর কেউ যদি পঞ্চম পর্যায়ে আসে, সে যেন একটা ডিম আল্লাহর রাস্তায় দান করার মতো কি করলো, সওয়াব পেল। আর খেয়াল করে দেখেন, ফাইদা খারাজাল ইমামু হাদারাতিল মালাইকা ইস্তামিউনা যিকর, আর যখন ইমাম চলে আসে, বের হয়ে চলে আসে এবং মিম্বারে দাঁড়িয়ে যায়, তখন মালাইকারা ওই খাতাটা বন্ধ করে খুতবা শুনতে বসে যায়। তাহলে যারা এরপরে আসবে তাদের আর কোনো কিছু নেই, বুঝছেন কিনা? তার মানে আমি বলছি না যে জুমা হবে না, এটা আমি বলছি না, আবার ভুল বুঝবেন না। তাদের সওয়াবটা কি হবে? কম হবে, মানে ওই সওয়াবটা তারা পাবে না, এক্সট্রা যে বোনাস সওয়াব ছিল সেটা তারা পাবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে আগে ভাগে মসজিদে আসা, যাতে আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, নাকি চাই না? অবশ্যই চাই। এই জন্য আমাদেরকে ভালো কাজের দিকে এগিয়ে যেতে হবে, সুন্নাহর দিকে আমরা যাতে অটল থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।